হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি। দেখো, যশোর এবং সিলেট বোর্ড একই সাথে, দেখো যশোর বোর্ড সিলেট বোর্ডে একই প্রশ্ন দুইটা বোর্ডে আসছে 2024-এ। খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। দেখো, মনোযোগ সহকারে দেখো, আশা করি বুঝবা কি বলার চেষ্টা করছে। উদ্দীপকটা আগে একটু পড়ে নেই। উদ্দীপকে বলছে যে একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলো। আচ্ছা, এত মিটার লম্বা একটা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.10 সেকেন্ড সময় পর ব্যবধানে, এত সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুটি শব্দ শোনা যায়। হ্যাঁ, তার মানে মনে করো এটা একটা পাইপ। এই পাইপের এক প্রান্তে আঘাত করার 40 মিটার লম্বা একটা পাইপ এক প্রান্তে আঘাত করার পর 0.10 সেকেন্ড সময় পর ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। তার মানে অপর প্রান্তে দুইবার শব্দ শোনা গেছে। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে দিছে যে ওই দিন ওই সময়ে তাপমাত্রা ছিল কত ডিগ্রি সেলসিয়াস? 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই যে ওই সময় তাপমাত্রা 30 ডিগ্রি, ওই তাপমাত্রাকে T2 ধরবা, আর 0 ডিগ্রি সেলসিয়াসকে ধরবা T1। এই তাপমাত্রায় শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য শব্দের বেগ কত? 330। এটা বইয়ে, হ্যাঁ, মুখ যদি নাও দেওয়া থাকতো 0 ডিগ্রির জন্য আমরা কত ধরতাম? 330 ধরে করতাম। ঠিক আছে, তো এই তাপমাত্রা হচ্ছে T2, আর যে তাপমাত্রা 0 ডিগ্রি 30 ডিগ্রি হচ্ছে T2, এর জন্য বেগ বের করতে হবে। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে যে শব্দের বেগ, এই তাপমাত্রাকে যদি T1 ধরো 0 ডিগ্রি, এর জন্য বেগটা হবে B1, আর এই তাপমাত্রাকে T2 ধরলে এর জন্য বেগ হবে B2। আচ্ছা, এরপরে লোহা, তামা ও অ্যালুমিনিয়ামের শব্দের বেগ এত এত এত। আচ্ছা, এখন কি বলছে দেখো, প্রথম প্রশ্ন বায়ুতে। আচ্ছা, প্রশ্নটা কিন্তু বায়ুতে। বায়ুতে কি চাইছে? বায়ুতে উক্ত তাপমাত্রা মানে কোন তাপমাত্রা? 30 ডিগ্রি সেলসিয়াস। উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, যদি 0 ডিগ্রির জন্য বলতো তাহলে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য 16.5 মিটার লাগে। অর্থাৎ উৎস থেকে প্রতিপলক পৃষ্ঠ পর্যন্ত, মানে যেখান থেকে শব্দটা উৎপন্ন হবে, উৎস থেকে প্রতিপলক পৃষ্ঠ পর্যন্ত কতটুকু লাগে? 16.5 মিটার লাগে। কিন্তু এখানে তো 0 ডিগ্রি না, ওই দিন বায়ুর তাপমাত্রা কত? 30 ডিগ্রি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে উক্ত তাপমাত্রা, এই তাপমাত্রায় যদি প্রতিধ্বনি শুনতে চায় তাহলে ন্যূনতম দূরত্ব কতটুকু লাগবে, মানে উৎস থেকে প্রতিপলক পৃষ্ঠের, মানে যেখানে শব্দটা বাধা পাবে। আচ্ছা, তো এটা বের করার জন্য দেখো তোমাদের হাতে কি কি আছে। এই অঙ্কটা করার জন্য দেওয়া আছে কি, 1 নম্বর দেওয়া আছে উদ্দীপকতে আমরা কি কি পাইতেছি একটু দেখো। 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। এই তাপমাত্রাকে আমরা কি ধরে নিব? T1। 0 ডিগ্রি সেলসিয়াস, এই T1 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 273 কেলভিন। আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনে গেলে কত যোগ করতে হয়? 273। 0-র সাথে 273 যোগ করলে তো 273ই হবে। তার মানে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে আমরা কি ধরতেছি বলো? T1। এই তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস T1। এই তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273। এই তাপমাত্রার জন্য যে বেগ, এই বেগটাকে আমরা কি ধরবো? B1। হ্যাঁ, বেগ যদি B1 ধরো, এই বেগ কত? 330 ms ইনভার্স 1। ঠিক আছে। আচ্ছা, এখন ওই দিন বায়ুতে উক্ত তাপমাত্রা মানে কোন তাপমাত্রা? 30 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাকে যদি আমি T2 ধরি, 30 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস থেকে আমরা কোথায় যাব? কেলভিনে। 30-এর সাথে কত যোগ করবা? 273। ঠিক আছে, সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 যদি 30 আর 273 যোগ করলে আসবে কত? 303 কেলভিন। ঠিক আছে, এখন এই তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। এই তাপমাত্রার জন্য আগে বেগটা বের করতে হবে। ঠিক আছে, কারণ বায়ুতে উক্ত তাপমাত্রা, এই তাপমাত্রার জন্য যে বেগ কত, কারণ আমরা জানি এই তাপমাত্রার জন্য বেগ 0 ডিগ্রির জন্য 330, কিন্তু 30 ডিগ্রির জন্য বেগটা বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের হাতে যে সূত্রটা আছে, ঠিক আছে, আমরা বের করবো হচ্ছে B2। একটা সূত্র আছে, আমরা সবাই জানি B2/B1 ইকুয়াল রুট T2 বাই কি? T1। এইখানে আমাদের কি বের করতে হবে? B2।
B2, তাহলে এদিকে কি যাবে B1 রুট T2 বাই কি T1। ঠিক আছে, তো এইখানে আগে কার মান বসায় দিবা B1 এর মান হচ্ছে 330 রুট T2 এর মান বসায় দেবে, T2 কত 303 আর T1 হচ্ছে 273। দেখি এটা কত আসে, এখানে হবে 330 ইন্টু রুট 303 ভাগ কত 273। ঠিক আছে, এইটা আসছে তোমার এখানে যে কাজটা করবা 330 ইন্টু রুট দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে উত্তরটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। 330 ইন্টু রুট দেওয়ার ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দেওয়ার পরে 303 পর আবার ভাগ কত 273 আবার ব্র্যাকেট দিয়ে সমানে দিবা। এটা আসছে 347.65 মানে 6 এত এমএস ইনভার্সন। তার মানে 30 ডিগ্রির জন্য বায়ুতে শব্দের বেগ হচ্ছে 347.66। ঠিক আছে, তো এখন উক্ত তাপমাত্রায় যে তাপমাত্রা ছিল, উক্ত তাপমাত্রা 30 ডিগ্রি, এই 30 ডিগ্রির জন্য বায়ুতে শব্দের বেগটা আগে বের করে নিলাম। উক্ত তাপমাত্রায় প্রতিধ্বনি শুনবে কিনা। এখন প্রতিধ্বনি শোনার জন্য এখানে একটু লিখে রাখতে পারো যে শব্দানুভূতির যে স্থায়িত্বকাল, আমরা জানি শব্দানুভূতির, আমরা একটা আমাদের ব্রেনে আমরা যখন কোনো শব্দ শুনি এটা আমাদের ব্রেনে কত সেকেন্ড থাকে, একটা শব্দ যখন আমরা শুনি তখন এটা আমাদের ব্রেনে কত সেকেন্ড থাকে। শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। তার মানে প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম, তার মানে কোনো একটা শব্দ যখন শুনি আমরা শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1। তার মানে প্রতিধ্বনি একটা শব্দ যেহেতু আমাদের ব্রেনে 0.1 সেকেন্ড থাকে, তাহলে প্রতিধ্বনি শোনার জন্য 0.1 সেকেন্ডের পরে আসতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন করছে যে প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম কত দূরত্ব লাগবে। এখন প্রতিধ্বনি শুনতে গেলে কতটুকু দূরত্ব লাগবে, মানে সময় লাগবে 0.1, কারণ আমাদের ব্রেনে যেহেতু একটা শব্দ শুনলে 0.1 সেকেন্ডের এর রেস্টটা থেকে যায়, শব্দানুভূতির স্থায়িত্বকাল এত। এখন 0.1 ধরে আমরা বের করবো যে আসলে কতটুকু দূরত্ব লাগবে ন্যূনতম। এই ক্ষেত্রে প্রতিধ্বনির ক্ষেত্রে আমাদের যে সূত্র জানা আছে, আমরা জানি B ইকুয়াল 2D/T। ঠিক আছে, B ইকুয়াল 2D/T। আর এই যে এই B মানে হচ্ছে উক্ত তাপমাত্রা, উক্ত তাপমাত্রা ছিল 30, এইটার জন্য ব্যাগকে কি ধরছো B2, এই বিটা হবে B2। এখন আমি কতটুকু দূরত্ব লাগবে বের করতে পারবো। প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম এইটুকু সময় লাগবে 0.1, এটা ধরে আমি দেখবো কতটুকু দূরত্ব লাগে ন্যূনতম। ঠিক আছে, তো আমরা 2D এদিকে নিয়ে এসে পড়ি। 2D এদিকে নিয়ে আসলে B2 কার সাথে গুণ হবে, 2D এদিকে নিয়ে আসলে B2 গুণ হবে T এর সাথে। তো কি রাইখা দিবা D, উপরে কি থাকবে B2 ইন্টু T বাই কি 2। ঠিক আছে, D রাইখা দিলে 2 নিচে চলে যাবে। তো এখানে যদি আমরা মান বসায় দিই, দেখো কার মান বসাইবা B2 এর মান কত 347.66 গুণ T কত সেকেন্ড 0.1 বাই কি 2। তো দেখো এখানে কতটুকু দূরত্ব লাগবে, উপরে কি আছে দেখো 347.66 গুণ কত 0.1 ভাগ কত 2, এইটা আসছে 17.383 এত মিটার। ঠিক আছে, তো এইখানে আমরা এটাই অ্যান্সার হবে। জাস্ট তুমি ইচ্ছা করলে লাস্টে লেখা দিতে পারো যে সুতরাং বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে ন্যূনতম উক্ত তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে ন্যূনতম কতটুকু দূরত্ব লাগবে 17.383 মিটার। অর্থাৎ উক্ত তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে ন্যূনতম 17.383 মিটার দূরত্ব লাগবে। মানে প্রতি উৎস থেকে যেখানে শব্দ বাধা পাবে প্রতিপলক পৃষ্ঠের দূরত্ব 17.38 মিটার হলে সে প্রতিধ্বনিটা শুনতে পারবে। আর এই টাইমটা অবশ্যই নিয়ে দেবে, কারণ প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত সেকেন্ড 0.1 সেকেন্ড।
ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যে প্রশ্নটা আছে কি বলছে দেখো, একটি এটা আসলে চিত্র আঁকায় নিলে তোমাদের জন্য সুবিধা, যে একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাফা পাইপের এক প্রান্তে আঘাত করে। এখন চিন্তা করো, এটা একটা পাইপ, চিন্তা করো এরকম একটা পাইপ, একটু দেখো, আমি যদি এইভাবে চিন্তা করি, মনে করো এটা একটা পাইপ, টোটাল কি বলছে, একটা হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাফা হয়। তাহলে এই যে পাইপের যে পাইপটা কতটুকু, পাইপটা হচ্ছে লম্বায় এইটুকু না, তাহলে এই টোটালটা কত মিটার, 40 মিটার। এই পাইপের যে দৈর্ঘ্যকে আমি এল ধরলাম, টোটাল কত মিটার, 40 মিটার। ঠিক আছে, তো এই পাইপের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার লম্বা ফাফা পাইপের এক প্রান্তে আঘাত করে, কি দিয়ে আঘাত করছে, মনে করো হাতুড়ি, মনে করো এইখানে আঘাত করা হয়েছে, এটা মনে করো একটা হাতুড়ি এক প্রান্তে আঘাত করছে, এক প্রান্তে। তাহলে এই যে পাইপটা, এই পাইপের দৈর্ঘ্য কত মিটার, 40 মিটার লম্বা। ঠিক আছে, 40 মিটার লম্বা দৈর্ঘ্য দেওয়া আছে, 40 মিটার লম্বা একটা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলো। আচ্ছা, এক প্রান্তে আঘাত করলে কত সেকেন্ড, 0.10 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা গেল। তার মানে এইখানে কতটুকু সময় ব্যবধানে, 0.107, এইটুকু সময় ব্যবধানে এই প্রান্তে হাতুড়ি দিয়ে আঘাত করছে, এতটুকু সময় ব্যবধানে দুইবার শব্দটা শোনা যায়। হ্যাঁ, তাহলে অপর প্রান্তে এই শব্দটা দুইবার শোনা গেছে। এখন প্রশ্ন দিতে পারে, স্যার দুইবার কিভাবে শোনা গেল, আঘাত করছে তো পাইপে না, বিষয়টা হচ্ছে কি, শব্দটা একবার বায়ুতে যাবে, আর আরেকবার হচ্ছে এই পাইপটা কি দ্বারা তৈরি, এখন লোহা দ্বারা হইতে পারে, তামা হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, মোট কথা হচ্ছে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলি সব ধাতব পদার্থ। তাহলে দুইবার শুনছে, মানে একবার শব্দটা হয়তো বায়ু এই প্রান্তে আঘাত করছে, ওই প্রান্তে শুনছে, তাহলে হয়তো একবার শব্দটা বায়ুতে, হ্যাঁ একবার অবশ্যই বায়ুতে গেছে শব্দটা, বায়ু মাধ্যমে শব্দের বেগ 330, একবার বায়ুতে গেছে, আরেকবার হচ্ছে এই লোহা দিয়ে গেছে। তবে এটাও মাথায় রাখো, বায়ুতে যাবে পরে, কারণ বায়ুতে শব্দের বেগ কম, লোহাতে এই যে লোহা বলো, তামা বলো, অ্যালুমিনিয়াম, এগুলো সব ধাতব পদার্থ। তার মানে একবার শব্দ যাবে বায়ু মাধ্যমে, আরেকবার যাবে এই যে এই কঠিন মাধ্যমে। ঠিক আছে, মানে লোহাতে হইতে পারে, তামা হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে। তবে এই যে অপর প্রান্তে এত সেকেন্ড ব্যবধানে দুইবার শব্দ শুনছে, এটার মানে দুইবার কেন শুনতে পারছে, কারণ একবার হয়তো বায়ুতে গেছে, আরেকবার এই ধাতব পদার্থ দিয়ে গেছে, মানে এই পাইপটা যা দ্বারা তৈরি তা দিয়ে গেছে। তবে এটা শিওর থাকো যে শব্দটা আগে গেছে ধাতব, মানে লোহা, তামা অথবা অ্যালুমিনিয়ামের পাইপ, মানে মূলত হচ্ছে লোহা, তামা বা অ্যালুমিনিয়াম দিয়ে গেছে শব্দটা আগে। কেন গেছে, কারণ এগুলি কঠিন পদার্থ, কঠিন পদার্থে শব্দের বেগ বেশি, এগুলি দিয়ে গেছে। আর বায়ুতে শব্দটা গেছে পরে, এই জন্য দুইবার শুনছে। আর এইটুকু দুইবার শব্দ শোনার মধ্যবর্তী ব্যবধান হচ্ছে এটা, মানে এই সময়টা হচ্ছে T2 - T1 অথবা T1 - T2। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কাজ করি, আগে বায়ুতে আমরা চিন্তা করি। বায়ুর ক্ষেত্রে, বায়ুতে আবার শব্দের বেগ দেওয়া আছে, হ্যাঁ মানে ওই দিন 30 ডিগ্রির জন্য, কারণ আমরা কিন্তু আগের অঙ্ক থেকে আবার পাইছিলাম। এই অঙ্কটা করতে গেলে একটু দেখো, এখানে কিন্তু একটা জিনিস লেখা দিতে হবে যে এটা গ হতে প্রাপ্ত। গ হতে কি পাইছিলাম, B2। ওই দিন বায়ুতে শব্দের বেগ কত ছিল, 347.66 এত এমএস ইনভার্সন, এইটা কিন্তু ছিল। আচ্ছা, যেই আর উদ্দীপকে কি দেওয়া আছে, এই যে পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে, এটুকু লিখে নিবা। এল এর মান দেওয়া ছিল, হ্যাঁ এল আমরা জানি, টোটাল যে পাইপটা এটা কত মিটার, 40 মিটার। এইটুকু আমরা কি হতে পাইতেছি, উদ্দীপক হতে পাইতেছি যে পাইপের দৈর্ঘ্য 40 মিটার। আচ্ছা, এখন আমরা আগে যদি বায়ুতে চিন্তা করি, শব্দটা কিন্তু দুইভাবে চিন্তা করতে হবে। একটা হচ্ছে বায়ুতে, বায়ুর ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো বায়ুতে আমরা দেখি আসলে বায়ুতে যাইতে কতক্ষণ লাগবে, টি বের করব। এখন যাওয়ার জন্য আমরা সাধারণত একটা যে সূত্র শিখছি, দূরত্ব ইকুয়াল বেগ ইনটু সময়। আমরা সবাই জানি যে একটা সূত্র, আমরা এটা পড়বো
যে দূরত্ব হচ্ছে বেগ ইনটু সময়, সরাসরি এটা দিয়ে করতে পারবে। এটা আসলে প্রতিধ্বনি না, যেহেতু এই প্রান্তে আঘাত করছে অপর প্রান্তে শুনছে, এটা প্রতিধ্বনি না। যদি একবার এই প্রান্তে আঘাত করলে ওই প্রান্তে বাধা পেয়ে আসতো তাহলে প্রতিধ্বনি হইতো। এখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে, এটা হচ্ছে দূরত্ব ইকুয়াল বেগ ইনটু সময়। তাহলে এই যে দূরত্ব, কতটুকু দূরত্ব? দূরত্ব হচ্ছে এল। বায়ুতে দূরত্ব যেটুকু, বায়ুর জন্য বা এই কঠিন মাধ্যম হোক, কঠিন বলতে গেলে কি, এই পাইপটা লোহা, তামা বা অ্যালুমিনিয়াম যা দ্বারাই তৈরি হোক না কেন, মোট দূরত্ব 40। তাহলে দূরত্ব হচ্ছে এল ইকুয়াল বেগ, বেগ হচ্ছে বি আর সময় হচ্ছে কি টি। এই হচ্ছে এল ইকুয়াল বিটি। ঠিক আছে, তো এল তো আমাদের জানা আছে, স্যার টি বের করব। হ্যাঁ, বায়ুতে যাইতে কতক্ষণ লাগবে? বায়ুতে যাইতে যতক্ষণ লাগবে এই সময়টাকে আমি ধরলাম টি1। ঠিক আছে, বায়ুর ক্ষেত্রে সময় টি1। আর বায়ুতে, বায়ুর তাপমাত্রা কত ডিগ্রি ছিল বলো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগ আগের অঙ্ক থেকে পাইছি, এখানে বেগটা হবে বি2। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, এখানে আমরা কার মান বের করবো বলো? টি1। আমরা দেখবো যে এই প্রান্তে হাতুড়ি দিয়ে আঘাত করলে অপর প্রান্তে বায়ুতে যাইতে কতক্ষণ সময় লাগে। মোট দূরত্ব, কারণ এইখান থেকে আসছে, দেখো দূরত্ব হচ্ছে বেগ ইনটু সময়, দূরত্ব হচ্ছে এল, বেগ বি, সময় টি। বায়ুতে যাবে ওই সময়কে ধরলাম টি1, কারণ এই প্রান্তে আঘাত করলে বায়ুতে যে যতটুকু সময় লাগবে, আঘাত করলে শব্দটা বায়ুর মাধ্যমে যাবে, ওই সময়কে ধরলাম টি1। আর বি2 কোথায় থেকে আনছি? ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। 30 ডিগ্রির জন্য যে বেগ আগের অঙ্কে পাইছি ওইটা হচ্ছে বি2। এখন বি2 এর মান বসায় দাও, 347.6। সরি, এটা একটু পরে বসাও, যেহেতু টি1 বের করব। উপরে বি2, টি1 বের করলে বি2 কোথায় যাবে? নিচে। আর উপরে কি থাকবে? এল। তো এখন আমরা যেটা করতে পারবো, একটু দেখো, এখানে কার মানটা বের হয়ে যাবে? টি1। উপরে কার মান বসায় দিবা? এল। এল এর মান কত জানো? 40। আর বি2, বি2 তো আমরা জানি 347.66। দেখো তো বায়ুতে শব্দটা যাইতে কত সেকেন্ড লাগে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি কত সেকেন্ড লাগে। 40 ভাগ কত? 347.66। কতক্ষণ লাগবে দেখো? 0.115054 এত। হ্যাঁ, তার মানে বায়ুতে শব্দটা যাইতে লাগবে 0.115054, এত সেকেন্ড লাগবে এটা বায়ুতে যাইতে, এত সেকেন্ড। আচ্ছা, তার মানে এক প্রান্তে আঘাত যখন করছে হাতুড়ি দিয়ে, এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে শব্দটা বায়ুতে যাইতে এত সেকেন্ড। এরপরে শব্দটা আবার কিসে যাবে? এই পাইপটা কিন্তু লোহা, তামা অথবা অ্যালুমিনিয়ামের যে কোনো একটা তৈরি। আমরা শিওর না, এখানে প্রশ্নই করছে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি, আমরা জানি না, কিন্তু নিশ্চিত যে এই তিনটার একটা ধাতব পদার্থ দ্বারা তৈরি। তাহলে যদি এইগুলি দ্বারা তৈরি হয়, তাহলে এখানে লোহা, তামা বা অ্যালুমিনিয়াম শিওর যেহেতু বলতে পারতেছি না কোনটা হবে, তাহলে আমরা লিখবো ধাতব পদার্থের ক্ষেত্রে। যেমন আগে লিখছি বায়ুতে, এখন লিখবো ধাতব। দেখি বায়ুতে শব্দ, দেখছিলাম যে বায়ুতে শব্দটা যাইতে কতক্ষণ লাগে। এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে বায়ুতে যাইতে এত সেকেন্ড লাগে। এখন দেখবো ধাতব, যদি পাইপটা কোন একটা ধাতু দ্বারা তৈরি হয়, তাহলে ধাতব পদার্থ দিয়ে যাইতে কতক্ষণ লাগবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ধাতব পদার্থের ক্ষেত্রে সূত্র আগেরটাই হবে, দূরত্ব হচ্ছে এল, বেগ হচ্ছে বি, আর সময় হচ্ছে টি। তো আগে যেটা বলছিলাম বায়ুতে যাইতে সময় কিন্তু ছিলাম টি1। এখন ধাতব পদার্থে যাইতে এই ফাইভ, হ্যাঁ ধাতব পদার্থ দিয়া, ধাতব পদার্থ আমি বারে বারে বলতেছি যে পাইপটা যা দ্বারা তৈরি, এটা যে এই তিনটার মধ্যে একটা হইতে পারে। এখন আগে হচ্ছে বায়ুতে, দেখো এল কিন্তু দুইটার ক্ষেত্রে সেম, কারণ পাইপের দৈর্ঘ্য তো 40 থাকবে। একবার বায়ুতে চিন্তা করবা, একবার ধাতব পদার্থ, শব্দ দুই ভাবে যাবে, একবার যাবে বায়ুতে আর একবার হচ্ছে এই ধাতব পদার্থ দিয়ে। এখন বায়ুর জন্য সময় তো ছিল টি1, যাইতে কতক্ষণ লাগে। আর ধাতব পদার্থ দিয়ে যেটা যাবে ওই সময়টাকে যদি আমরা কি ধরি? টি2 ধরি, তাহলে স্যার ব্যাগ কোনটা ধরবেন? ব্যাগ কি লোহাটা নেবেন নাকি তামা নাকি অ্যালুমিনিয়াম? আসলে আগেটার মধ্যে ব্যাগ ধরতে পারছি কেন, আগে আমরা জানতাম যে বায়ুতে ব্যাগ আমার জানা ছিল, কিন্তু এখন তুমি এল জানো 40, টি2 তুমি বের করবা, এখানে বুঝছো তোমার কিন্তু টি2 বের করতে হবে, মানে ধাতব পদার্থ দিয়ে কতক্ষণ লাগবে শব্দটা যাইতে, এটা আমরা বের করব। কিন্তু বি কোনটা বসাবো? আসলে আমি যেহেতু লোহা, তামা, অ্যালুমিনিয়াম, উদ্দীপকের পাইপটি কিসের তৈরি আমি জানি না, তাহলে এই যে ব্যাগটা, এই ব্যাগটাকে বি ধরে রাখো, কারণ আমি বের করতে হবে এটা। হ্যাঁ, আমাদের এটা জানা নাই, তো এখানে একটা কাজ করা যাইতে পারে। আমরা কি বের করব? টি2। হ্যাঁ, টি2 বের করব। তো নিচে চলে যাবে কি? বি, আর উপরে কি? এল। কি বুঝতে পারছো কিনা? এল। তো এইখান থেকে আমরা যতটুকু জানি টি2 ইকুয়াল বি এর মান তো আমাদের জানা আছে,
সরি এল এর মান কতটুকু জানা আছে, কত মিটার, 40 মিটার, এল এর মান 40 মিটার। আর নিচে বি, আসলে এটা কি লোহা, তামা নাকি অ্যালুমিনিয়াম, বি তো আমি নিশ্চিত বলতে পারতেছি না। হ্যাঁ অবশ্যই প্রত্যেকটার ব্যাগ আমরা জানি, যদি জানতাম যে লোহা তাহলে ব্যাগ বসায় দিতে পারতাম 5130। কিন্তু আমি তো বের করতে, এই পাইপটা কোন পদার্থ দ্বারা তৈরি, আমি ধরে নিছি ধাতব একটা পদার্থ, এই তিনটার যে কোনো একটা। এখন এই তিনটা যে কোনো একটা যদি হয়, এই ক্ষেত্রে আমি আসলে ব্যাগটা ধরতে পারতেছি না, কিন্তু মোট পাইপের দৈর্ঘ্য জানি এল, এল এর মান জানা আছে, কিন্তু কি জানা নাই, বি, বিটা আমরা বি রাখবো, যেহেতু হয় বি প্রাইম অথবা বি ওয়ান ধরতে পারো। আচ্ছা এটা থাক। তাহলে এই যে সময়টা, তাহলে বায়ুতে এক প্রান্তে আঘাত করলে বায়ুতে শব্দটা যাইতে কি সময় লাগছে, টি1। আর এখন এক প্রান্তে আঘাত করলে ধাতব পদার্থ দিয়ে যাইতে কতক্ষণ লাগবে, ওই সময়টাকে আমরা কি ধরছি, টি2। টি2 বের করব, কিন্তু বের করতে গিয়ে এল জানো কিন্তু বি জানো না, ঠিক না? আসলে বি বলতে গেলে কি, এখানে আসলে এই কোনটার ব্যাগ আমরা নিব, সত্যিকার অর্থে পাইপটা কিসের তৈরি, বি বের করতে পারলেই বোঝা যাবে, কারণ বি হচ্ছে ব্যাগ, ব্যাগটা বের করলেই বোঝা যাবে যে এটা কার কাছাকাছি, পাইপটা তার তৈরি হবে। যদি বি এর মান যদি 5000 বা 5130 হয়, তাহলে বলতে পারবো পাইপটা লোহার তৈরি। বি এর মান যদি দেখো 3970 হয়, তাহলে এটা তামার তৈরি। আর যদি বি এর মান 6440 হয়, সরি 6420 হয়, সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের তৈরি। বি এর মান দিয়ে আমরা বুঝতে পারবো পাইপটি কিসের তৈরি, ঠিক আছে? তো এখন একটা কাজ করব আমরা, যে এইখানে দেখো আমি কি এই কথাটা লিখতে পারি কিনা, প্রশ্ন মতে বা শর্ত মতে। একটা শব্দ দেখো বলছি যে 0.10 সেকেন্ড পর এত সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ, তার মানে কি এটা দুইটা শব্দ শোনার মধ্যবর্তী ব্যবধান, মানে এই সময়টা হচ্ছে দুইটা শব্দ শোনার মধ্যবর্তী সময়, ব্যবধান মানে পার্থক্য। এখন কোনটাকে বড় ধরবো, আসলে বায়ুর টি1 বড় হবে নাকি টি2 বড়, মূলত যেটা হচ্ছে সময়ের, এটা দুইটা জিনিস হতে পারে, টি1 মাইনাস টি2 অথবা টি2 মাইনাস টি1। এইটা যারা বুঝতে পারবে এরা এই সৃজনশীল 100% অ্যান্সার করতে পারবে। তো তোমরা আশা করি বুঝছো, মানে শব্দ একবার গেছে বায়ুতে, একবার গেছে ধাতব পদার্থ দিয়ে, দুইটা সময় লাগবে, এর মধ্যে দুইবার শুনছি, কিন্তু একটা শব্দ শোনার পরে আরেকটা শব্দ শুনছি, মধ্যে এতটুকু সময় ব্যবধান ছিল। তাহলে এই যে সময়ের যে ব্যবধান, এটা হচ্ছে সময়ের পার্থক্য, ঠিক না? একটা সময় শুনলো, এর আবার এত সেকেন্ড পরে আবার শুনলো, দুইবার শব্দ শুনছি, কিন্তু মধ্যে এইটুকু ব্যবধান, এটা হচ্ছে সময়ের পার্থক্য, সময়ের ব্যবধান। এখন তুমি বলো ব্যবধান বা পার্থক্যের ক্ষেত্রে তুমি যদি বলো টি1 মাইনাস টি2, এটা কেন, মানে ব্যবধান বলতে গেলে আমরা পার্থক্য বলে কোনটা আগে লিখি, এটা বড় এটা আগে লিখি না? এখন বলো তো কোন মাধ্যমে শব্দ যাইতে বেশি সময় লাগবে, টি1। এখানে বায়ুতে শব্দটাকে কি ধরা হয়েছে, টি1, আর ধাতব পদার্থের ক্ষেত্রে কি ধরা হয়েছে, টি2। তোমরা তো জানো বায়ুতে শব্দের বেগ কি, কম, তাহলে একটু যাইতে বেশি সময় লাগবে, তার মানে বায়ুর জন্য যে সময়টা ধরা হয়েছে এই সময়টা বড়, টি1টা বড়। আর ধাতব পদার্থে হ্যাঁ শব্দের বেগটা কি হয়, বেশি হয়, মানে বেশি হওয়ার জন্য কম সময় লাগবে, তাহলে টি2টা কিন্তু ছোট। তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস করলে বোঝা যাবে কতটুকু ব্যবধান, 0.10 সেকেন্ড। শোনো কেমিস্ট্রিতে তোমরা পড়বা, লোহা, তামা ও অ্যালুমিনিয়াম এই সবগুলি কিন্তু ধাতু, মানে ধাতব পদার্থ। তো এইখানে টি1 মাইনাস টি2, কারণ কি এটা হচ্ছে সময়ের ব্যবধান, এটাকে অনেক সময় আমরা বলি ডেল টি, মানে সময়ের পরিবর্তন। মূলত হচ্ছে আসলে মূল জিনিসটা হচ্ছে এটা সময়ের ব্যবধান, আসলে সময়ের পার্থক্য। একটা শব্দ গেছে, এর একটু পরে একটা গেছে, মধ্যবর্তীতে সময়টা কতটুকু, দুইটা সময়ের মধ্যে ব্যবধান এত, ব্যবধান মানে কি টি2 মাইনাস টি1 অথবা টি1 মাইনাস টি2, বিষয়টা তো এইটাই। আচ্ছা যদি এটা হয় তাহলে স্যার কোনটা আগে লিখবো, তুমি বুঝতেছো যে টি1টা হচ্ছে বায়ুতে সময়, টি2টা হচ্ছে ধাতবে। বায়ুতে সময়টা বেশি লাগবে কেন, বায়ুতে শব্দের বেগ কম, বায়ুতে শব্দটা যাবে পরে, তাহলে যেহেতু বায়ুতে শব্দের বেগ কম, শব্দটা পৌঁছাইতে বেশি সময় লাগবে, তার মানে টি1টা বড়টা আগে লিখছি। আর টি2টা ধাতুতে শব্দের বেগ বেশি, একটু তাড়াতাড়ি শব্দটা পৌঁছাবে, এই জন্য টি2টা সময়টা কম, তার মানে বায়ুতে শব্দ দিতে বেশি সময় লাগে, এই জন্য টি1টা একটু বেশি বড়। হ্যাঁ, আর ধাতব পদার্থ দিয়ে শব্দটা যাইতে একটু কারণ শব্দটা একটু তাড়াতাড়ি চলে যায়, তাহলে কম সময় লাগে। তাহলে মানে এতক্ষণ ধরে আমি যা বলতেছি এটার মূল বিষয় হচ্ছে কোনটা ব্যবধানের ক্ষেত্রে বড়টা আগে লিখতে হয় ছোটটা পরে, মানে টি1 আগে লিখবে নাকি টি2 আগে লিখবে, এই তো। তাহলে আমরা বুঝতে পারছি যে টি1 বেশি, বায়ুতে শব্দ যাইতে বেশি সময় লাগে, আর ধাতব পদার্থে যাইতে কম সময় লাগে, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করতে পারবো, টি1 এর মান কিন্তু জানা আছে, দেখো 0.115054 এইটা,
মাইনাস কি বের, এটা জানা আছে টি টু কত 40 বাই কত বি ইকুয়াল কত 0.107। আচ্ছা আমরা একটা কাজ করে ফেলি, 0.115054 এইটুকু তো আছেই। এই যে 0.107 ওইটা তো প্লাস, এদিকে নিয়ে আসলে কি হবে 0.107, এদিকে আনলে মাইনাস, আর 40 বাই বি এদিকে কিন্তু মাইনাস, ওইদিকে গেলে কি হবে প্লাস। আমি চেষ্টা করলাম যে বিটাকে আলাদা করে দেওয়ার জন্য, এইটুকু যা আছে তো লিখলাম 0.107, এইটুকু কিন্তু প্লাসের, এদিকে আনলে কি হবে মাইনাস হবে, আর 40 বাই বি এদিকে মাইনাস, ওইদিকে গেলে কি হবে প্লাস। আচ্ছা তো এইখান থেকে এইটুকুকে যদি মাইনাস করি কত থাকে 0.5054, এইটা থেকে মাইনাস করব, কতটুকু মাইনাস করব 0.107। যদি মাইনাস করি তাহলে কি থাকবে, যেটা আসতেছে যদি মাইনাস করি 8, যদি এটা সাইন্টিফিক আসছে, যদি আমি একটু নরমালে দেখি এটা কত আসে, কত মাইনাস করছি 0.115054 থেকে মাইনাস করছি কত 0.107 যদি মাইনাস করি, এটা সাইন্টিফিকে আসে, যদি এটাকে আমি নরমাল করি তাহলে এইটা কত আসে, এটা আসতেছে 0.008054, আর ওইদিকে কি আছে 40 বাই কত বি। আচ্ছা তো এইখান থেকে আমি জাস্ট বি এর মানটা বের করব, ঠিক আছে, আমি এখান থেকে কার মানটা বের করব বি। যদি বি বের করতে চাই তো দেখো বি কার সাথে গুণ হবে এইটুকুর সাথে, তাহলে বি যদি এইদিকে নিয়ে আসা পড়ি তাহলে উপরে কি থাকবে 40, একটু বুঝো বি বের করো, বি এইদিকে নিয়ে আসা বলে এইটুকু নিচে চলে যাবে, কত নিচে চলে যাবে 0.008054। সুতরাং বি এর মানটা কত আসছে একটু দেখো, বি এর মানটা আসছে তোমার 40 কে ভাগ করতে হবে কত দ্বারা, 40 কে ভাগ করবা 0.008054 দ্বারা, ঠিক আছে। যদি ভাগ করো তাহলে এটা আসতেছে 4966.47, এত এমএস ইনভার্স 1। আচ্ছা এই যে ব্যাগটা আসছে, এই ব্যাগটা তুমি দেখো তো, এই যে এই ব্যাগটা আসছে, এই ব্যাগটা কার কাছাকাছি, এটা লোহার যে ব্যাগ 4900 মানে কি 5000 প্রায়, এটা সবচেয়ে কার কাছাকাছি দেখো লোহাতে ব্যাগ কত 5130, যা এটা লোহার কাছাকাছি। তাইলে মাধ্যমটাকে বলছে উদ্দীপকের 5টি কিসের তৈরি, তাহলে উদ্দীপকে যেহেতু যে ব্যাগটা বের হইছে এটা 4966.47, এটা লোহার ব্যাগের কাছাকাছি 5130 এর কাছাকাছি, তাহলে উদ্দীপকের 5টি কিসের তৈরি। সুতরাং এটা আমরা ধরে নিতে পারি যেহেতু মানের কাছাকাছি, তাহলে উদ্দীপকের 5টি লোহার তৈরি, ঠিক আছে। এটা লিখতে পারি কেন, কারণ ব্যাগ দেখে বুঝতে পারছি যে ব্যাগটা আসছে এটা লোহার ব্যাগের কাছাকাছি। তবে যদিও একবার একুরেট লোহার ব্যাগের সমান হয়েছে না, কিন্তু যে 3টা ব্যাগ আছে সবচেয়ে কাছাকাছি কিন্তু এটা। তোমরা লিখে দিও হ্যাঁ যে লোহাতে শব্দের ব্যাগ 5330 এমএস ইনভার্স 1, এবং যে ব্যাগটা আসছে এটা হচ্ছে 4966, যা লোহার ব্যাগের কাছাকাছি। এই জন্য আমরা বলতে পারি যে উদ্দীপকের 5টি কিসের তৈরি, লোহার তৈরি। আশা করি বুঝতে পারছো, খুব সুন্দর একটা সৃজনশীল। হ্যাঁ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো, হ্যাঁ আমি একই কথা বারে বারে বলি, এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা জিনিস যদি আমি আসলে একটু কারো কাছে কঠিন মনে হয়, একের অধিক যদি আমি জিনিসটাকে একই জিনিস যদি আমি 2-3 বার বলি হয়তো তোমাদের কাছে সহজ মনে হইতে পারে, এই জন্য আসলে এক কথা 2 বার 3 বার বলা।